জ্বালাইও না কচি প্রাণে এত জ্বালা কচি প্রাণে এত জ্বালা সইতে পারি না ভান্ডারি আর জ্বালাইও না বলুন আর জ্বালাইও না ভান্ডারি আর জ্বালাইও না কচি প্রাণে এত জ্বালা কচি প্রাণে এত জ্বালা সইতে পারি না ভান্ডারি আর জ্বালাইও না দয়ালে বলে সুমিয়ানাম তাই তো দরবারে আইলাম আরে দয়ালে বলে শুনিয়ানাম তাই তো দরবারে আইলাম আরে সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না ভান্ডারি আর জ্বালাইও না আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আপনারা এই বুলডোজারের এই নমরুদের ছেলের কথাগুলো শুনতে পেলেন। তো এই বুলডোজার নমরুদের ছেলেটা বলতেছে কচি প্রাণে এত জ্বালা আর জ্বালায়ও না ভান্ডারি আর জ্বালায়ও না কচি প্রাণে এত জ্বালা সইতে পারি না। আচ্ছা, আসলে এই গানটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? এটা কি ইসলামের কোনো গান বলে মনে হয়? ইসলামের কোনো গজল বলে মনে হয়? বা ইসলামের সাথে সংশ্লিষ্ট এরকম কোনো বিষয় বলে মনে হয়? একটু বুকে হাত দিয়ে বলেন তো। যারা এই ভণ্ডদের অনুসরণ করেন, এই নমরুদের ছেলেদের অনুসরণ করেন, অন্তত মাথার মধ্যে যদি সামান্য একটু জ্ঞান বুদ্ধি থাকে, সামান্য একটু বিবেকে যদি আপনার অন্তরে থাকে, একটু চিন্তা করে দেখেন তো এই গানটা কোন অ্যাঙ্গেলে ইসলামিক গান বা ইসলামের সাথে এর কোন দিক দিয়ে সম্পর্ক আছে। এই গানগুলো তো ওই রকম যেরকম একদল মানুষ যারা অবৈধ সম্পর্ক করে যারা এই রকম বলে, কারণ ও একদিকে বন্ধু জ্বালা দেয়, বন্ধু সমানে সমানে সাক্ষাৎ করতে চায়, আর বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। দাদা আছে, দাদি আছে, আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, এরা পাহারা দেয়, কোনোভাবেই বন্ধুর সাথে দেখা করতে যাওয়া যায় না, নাগরের সাথে দেখা করা মুশকিল হয়ে যায়। তখন অন্তরে জ্বালা লাগে, কারণ বন্ধু তো বারবার করে দেখতে চায়, আবার মাঝে মাঝে বন্ধু শরীরও চায়, কারণ বন্ধু তো শুধুমাত্র চোখে দেখেই ক্ষান্ত হবে না, দেখার পরে দর্শনের পরে যে একটা ঘর্ষণ তৈরি হয়, ওই ঘর্ষণও তো বন্ধু করতে চায়। এই জন্য অন্তরে খুব জ্বালা দেয় বন্ধু, অন্যান্যদেরকে দিয়ে বলে দেয় যে সে আমার সাথে দেখা করতেছে না, বা বিভিন্ন জায়গায় চিঠি লিখে মাঝে মাঝে যাওয়ার সময় শীষ দেয়, এবং বিভিন্নভাবে সে জ্বালাতন করে বন্ধু। এই জন্য তখন বলে আর জ্বালায়ও না বন্ধু, আর জ্বালায়ও না, কচি প্রাণে এত জ্বালা সইতে পারি না। এগুলো হচ্ছে ওই লাইনের বিষয়। এই সমস্ত অসামাজিক এবং নোংরা অশ্লীল সম্পর্কের বিষয়। আর এই যে নমরুদের ছেলেরা, এরা আসলে এটা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসতেছে? কি মনে হয় এগুলা কি আসলে ইসলাম মনে হয়? এই জন্য তো আমি বলি, এই যে সুন্নি নামক চুন্নি যারা নিজেদেরকে পরিচয় দেয় ভণ্ড পীর, এরা আসলে মুসলমান না তো। এটা হচ্ছে যেমন কাদিয়ানি, এটা কোনো ধর্ম? হ্যাঁ, এটা একটা ধর্ম, এটা ইসলাম নয়, এটা ইসলাম ধর্ম নয়। ইসলামের মতো দেখতে আরেকটা ধর্ম। শিয়া, এটাও একটা ধর্ম, তবে এটা ইসলাম নয়, ইসলামের মতো দেখতে একটা ধর্ম। ঠিক একইভাবে সুন্নি নামক চুন্নি এই ধর্ম, এটা আসলে ইসলাম ধর্ম নয়, এটা ইসলামের মতো দেখতে আরেকটা ধর্ম। এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা মুনাফিক। এরা যে সমস্ত কথাগুলো বলে থাকে, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, এগুলো তো কাফেরদের চাইতে, কাদিয়ানীদের চাইতে বড় কাফের। এরা হচ্ছে শেষ জামানার মুনাফিক। এটা হচ্ছে মুনাফিকি ধর্ম, এটা ইসলাম ধর্ম নয়। আসেন আর একটু সামনে শুনি। ওই যে পিছনে একটা দেখেন, মাথাকে এমন করতেছে, হ্যাঁ, আর অন্তরে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন, আবার সুবহানাল্লাহ বলেন। তোমার বাবে পুড়ি তার উপর পুড়াই সংসারী, একে তোমার বাবে পুড়ি তার উপর পুড়াই সংসারী, আরে কোথায় গেলে? একে তোমার ভাবে পড়ি তার উপর জ্বালাই সংসারী। কি বুঝলেন? একে তোমার ভাবে পড়ি তার উপর জ্বালাই সংসারী, তার মানে বন্ধু, একে তো তোমার ভাবে আমি পড়তেছি, আমার প্রেমিক যার সাথে অবৈধ সম্পর্ক করে তাকে বলতেছে একে তোমার ভাবে পড়ি তার উপর জ্বালাই সংসারী। একদিকে আমার সংসারও করতে হয়, কারণ সংসারের মধ্যে আব্বা আছে, আম্মা আছে, দাদা আছে, দাদি আছে, সংসারের মধ্যে সবাই আছে। তারা এখন আমাকে চাপ দেয়, তাদের সংসার আমাকে করতে হয়, এই সংসার আমাকে দেখতে হয়, এই সংসার আমাকে করতে হয়। একে একদিকে সংসার, আরেকদিকে তোমার ভাবে আমি পড়ে যাচ্ছি, তোমার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না, তোমার সাথে আমার মিলন ঘটতেছে না, তুমি যে আমার শরীর চাইতেছ,
আমার সাথে অবৈধ কিছু করতে চাইতেছ, এটাও তো আমি দিতে পারতেছি না, এ কি আর তোমার ভাবে পুরি, তার উপর জ্বালাই সংসারী। পুরা মনে পাবো সান্ত্বনা, এখন কোথায় গেলে পুরা মনে পাবো সান্ত্বনা? এগুলো তো হচ্ছে এই নষ্ট প্রেম বা নষ্ট ভালোবাসা বা নষ্ট অবৈধ সম্পর্ক বা এই যে পরকীয়ার যে সম্পর্কগুলো আছে এগুলার বিষয়। আরে জ্বালাইও না বান্দারি আরি, কচি প্রাণে এত জ্বালা, কচি প্রাণে সইতে পারি না বান্দার। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। দয়া ও বাবা দয়াল বলে শুনিয়া নাম, তাই তো দরবারে আইলা। বাবা দয়াল শুনিয়ে নাম শুনিয়েছি, আমার ফেলা দিস না। সুবহানাল্লাহ তো কি করছো আসলে দে কি দয়াল বলে শুনিয়া নাম, তাই তো দরবারে এলাম। এখন আবার এই দিকে নিয়ে আসছে, মানে তুমি সবকিছুই দিতে পারো, সবাইকে সবকিছু দাও, এটা শুনেই তো আমি তোমার দরবারে আসলাম। আমাকে ধন দিবা, টাকা দিবা, পয়সা দিবা, ছেলে না থাকলে ছেলে দিবা, মেয়ে না থাকলে মেয়ে দিবা, অসুস্থ থাকলে সুস্থ করে দিবা। দয়াল বলে শুনিয়া নাম, তাই তো দরবারে এলাম। আচ্ছা, আসলে পীরের কাছে কি কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য মানুষ যাবে? এটা কি ইসলামের বিশ্বাস? এটা কি ইসলামের আকীদা? এই নষ্ট, এই ভ্রষ্ট, এই নমরুদের ছেলেরা কি আসলেই জানে পীর কি, পীরের কাছে কেন যাইতে হয়? আরে নমরুদের ছেলে, পীরের কাছে তো যাইতে হবে আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য। আল্লাহকে কিভাবে পাওয়া যায়? আমাদের এই যে শরীরের দুইটা অংশ, একটা হচ্ছে আমাদের বডি, এর ভিতরে জ্বর, জারি, কফ, কাশ, নানান ধরনের রোগ বালাই হয়, এর জন্য আমরা ডাক্তারের কাছে যাই। আর আরেকটা আছে আমাদের ভিতরের অংশ, যেটাতে প্রায় 40 প্রকার রোগ হয়, রিয়াসুমা, বুগজ, কিবির। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হলো। এই যে প্রায় 40 প্রকার রোগ আছে, এই সমস্ত বিষয় থেকে নিজের নফসকে পবিত্র করতে হবে, এই জন্য পীরের কাছে যেতে হয়। এই পরিশুদ্ধগুলো আমরা কিভাবে অর্জন করব, এই জন্য পীরের কাছে যাইতে হয়। আর এই নষ্টরা, এই নমরুদের ছেলেরা পীরের কাছে যায় পাওয়ার জন্য, ছেলে পাবে, মেয়ে পাবে, তারপরে সংসার পাবে, টাকা পাবে, পয়সা পাবে। এই জন্য বলতেছে দয়াল বলে শুনিয়া নাম, তাই তো দরবারে এলাম। সবাই পাইলো সবকিছু, আমি পাইলাম না। কি বুঝলেন? এই নমরুদের ছেলেরা আসলে কি ইসলাম চিনে? আসলে কি পীর মুরিদি বুঝে? এরা যেটা করে আসলে কি ওইটাই এরা বুঝে? এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে মুশরিক, এরা বেঈমান। এদের শিরিক গুলা সব শিরকে আকবর বলে গণ্য, এই জন্য এরা মুসলমান নয়। আমি বলে থাকি, মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলাগারদে যায় না, ঠিক একইভাবে ইমান, আকীদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ এই ভণ্ড পীরের দরবারে যায় না, কেউ এই সুন্নি নামক চুন্নিদের দলে যায় না। এরা হচ্ছে বর্তমান জামানার মুনাফিক, এরা হচ্ছে 1450 বছর আগের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি, এরা হচ্ছে সেই মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের পুরা উম্মাহকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া